জীবনে মুক্তির স্বাদ পাবে। আগের সমস্ত কিছুই বদলে যাবে, সবকিছুই নতুন করে করে উঠবে। আমরা কি তার কোন প্রতিফলন দেখতে পাচ্ছি সংগ্রামী বন্ধুগণ? দুঃখের সাথে 5 মাস অতিবাহিত হওয়ার পর সেই আগের মতোই আবারও আমাদের সেই দুঃখ, সেই রাগ, সেই ক্ষোভ পঞ্জীভূত হচ্ছে আবার। সুতরাং আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমাদের যে 3 দফা নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি তা দ্রুত বাস্তবায়ন করার চেষ্টা করুন। আমাদের জনগণ আবারও খুশে এবং চলে উঠবার আগে এটা বাস্তবায়িত করার চেষ্টা করুন। সংগ্রামী বন্ধুগণ, আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি। আবারও সকলকে বিপ্লবী অভিনন্দন রাজুলাইয়ের পক্ষ থেকে। ধন্যবাদ জাকি সুমন ভাইকে। আমাদের সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রতিটা হলের কর্নারে কর্নারে ছাত্রলীগের প্রত্যেকটা অত্যাচার নির্যাতনের লোমহর্ষক কাহিনী বর্ণিত আছে। প্রতি জর্জরিত করে আমাকে একেবারে আহত করে দেয়, আমার হাত পা ভেঙে দেয়। সেই রাতে ফজরের সময় পুলিশ থেকে পক্সোডিয়ার টিম দেখে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ আমাকে ঢাকা মেডিকেলে ভর্তি করে, তারপর শাহবাগ থানা আমাকে ট্রান্সফার করে। সেই শাহবাগ থানা আমাকে 2 দিন হাজতে রেখে তারপর আমাকে কোর্টে চালান করে দেয়। আপনারা জানেন, এটা শুধু আমার বর্ণনা নয়, এটা শুধু আমার নির্যাতনের কাহিনী নয়। প্রত্যেকটা হলে হলে এরকম অসংখ্য নির্যাতনের কাহিনী আকাশে বাতাসে ভেসে বেড়ায়। আপনারা যারা সাংবাদিক বন্ধুগণ আছেন, তারা একটু অনুসন্ধান করলেই এরকম হাজার হাজার কাহিনী আপনারা পাবেন। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সংগ্রামের সারথী, আমাদের রক্তিম জুলাইয়ের আহ্বায়ক, আমাদের সাইফুদ্দিন আমদাদ ভাই, যারা এই জুলাই গণঅভ্যুত্থানে রক্ত দিয়েছে এবং আহত হয়েছে, সেই আহতদের সংগঠন, সেই সাইফুদ্দিন আমদাদ ভাইকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আমি অনুরোধ করছি। চালিয়েছে এই বাংলাদেশের মুসলমান, এই বাংলাদেশের সকল সম্প্রদায়ের উপরে এই গণহত্যাকারী খুনি হাসিনা 15টি বছর জালিমের শাসন চালিয়েছে। আজকে আমরা তার বিরুদ্ধে একত্রিত হয়েছি। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমাদের চেতনার সাথে কোন রকম বেইমানি মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। আজকে আমাদের সাথে আমাদের বন্ধুগণ, এই 13টি সংগঠনের সমস্ত সঙ্গী সাথীগণ একত্রিত হয়েছে। আমাদের ভাই বন্ধু যারা আছেন সবাইকে একত্রিত হওয়ার আমন্ত্রণ জানাই আমাদের সাথে। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের বড় ভাই সাইদ আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন জুলাই ঐক্যজোট নামে আমরা জুলাই অভ্যুত্থানের বিপ্লবী 13টি সংগঠন একত্রিত হয়ে আমাদের যে বিপ্লবের চেতনা, আমরা যে উদ্দেশ্যে আপামর ছাত্র জনতা বাংলাদেশকে 34 স্বাধীনতা এনে দিয়েছে, সেই চেতনাকে ধারণ করে আমরা এই বাংলাদেশের মাটিতে সাম্য, শান্তি, ইনসাফ ও ন্যায় বিচার কায়েমের লক্ষ্যে আমরা 13টি সংগঠন একত্রিত হয়েছি। আপনারা জানেন, এই 34 বিপ্লবে গণঅভ্যুত্থানের প্রায় 2022 শাহাদাত বরণ করেছে এবং প্রায় 50,000 আমাদের ভাই বন্ধু এবং বোনেরা আহত এবং বন্ধুত্ব বরণ করেছে। সেই আমাদের ভাই বন্ধুদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশের এই স্বাধীনতাকে প্রলম্বিত করার জন্য, বাংলাদেশের এই স্বাধীনতাকে ধরে রাখার জন্য